আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটিতে চলে আসলাম বাড়িতে। একটি রোজা আছে, বাড়ির আশেপাশে ঘুরে দেখি পিছনের পুকুরে সামান্য পানিতে দেখি মাছ লাফালাফি করতেছে। তাই এই সুযোগটা হাতছাড়া করলাম না, আমি নিজেই নেমে গেলাম পুকুরে। রোজা থেকে আসলে মাছ ধরা খুব কষ্টকর, প্রচন্ড রোদ ছিল, তাতে কি তারপরও চিন্তা করলাম যে মাছ ধরার আনন্দটাই আলাদা। গ্রামে যারা থাকেন হয়তো তারাই বুঝবেন, আর যারা এইভাবে মাছ ধরছেন তারা খুব আরো ভালো বুঝবেন। তাই আর চিন্তা ভাবনা না করেই মাছ ধরতে নেমে গেলাম। পুকুরে নামলেই যে মাছ ধরা যায়, আসলে বিষয়টা এরকমের না। প্রচুর পরিমাণে পানি সেচতে হয় এবং এখানে প্রচুর পরিমাণে টাকি মাছ আর হলো কই মাছ আছে। তো দেখলাম যে কই মাছ আর টাকি মাছ ধরতে হলে কাদামাটি চাটকাইতে হয়। অবশেষে মাছ ধরে উপরে চলে আসলাম। এরপরে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আপনাদেরকে সবাই দেখাবো হচ্ছে কতগুলা মাছ পেয়েছি আমি আজকে। ভাই 2 কেজি অনলি 2 কেজি। শুধু টাকি মাছ আর কই মাছ, সব দেশি দেশি কই মাছ আর টাকি মাছ। 2 কেজির বেশিই হবে। একটু পানি দিয়ে পরিষ্কার করে নি, তারপরে ঠিক পাওয়া যাবে। ও, গ্রামের বাড়ি এসে টাকি মাছ আর কই মাছ ধরার মজাটাই আলাদা। কোমর ব্যথা হয়ে গেছে। অবশেষে পানি দিয়ে সুন্দর করে ধুইলাম। ধোয়ার পরে দেখা যাচ্ছে দেশি কই মাছ তো অনেক বড় বড়। আসলে এখনকার যুগে এরকমের দেশি কই মাছ পাওয়া যায় না, যেখানে সব ফার্মের কই পাওয়া যায়। তো দেখে অনেক ভালোই লাগলো যে এত বড় বড় কই মাছ। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে মজা করে খাওয়া যাবে। এখানে যে মাছগুলো দেখতেছেন প্রত্যেকটা মাছই দেশি মাছ, এখানে কোনো বিদেশি কোনো মাছ নেই। এই মাছগুলোর সুবিধা হচ্ছে অনেকদিন জিয়ে রেখে মাছগুলো খাওয়া যাবে। তো দেখা যায় এখন স্বচ্ছ পানি দিয়ে রাখবো অনেক দিন রাখার পরে সেগুলো আস্তে আস্তে করে খাওয়া যাবে। শুধু মাছ আর মাছ ভাই, যা ধরছি পুরো 1 মাস খেতে পারবে, 1 মাস। কি টাকি মাছ পুরা 250 গ্রাম এক একটা, পুরা 250 গ্রাম এক একটাই মাছ। তারা ঢেলে দিচ্ছি। আমি দেখতে পারি, আমি দিচ্ছি তো দেবো। যান সাদা দাই মাইনাস তো আনদানি চাহিদি ডাটা পুরো একটা 200 গ্রাম মতো। হ্যাঁ, দাম আছে। সেলা ফুটি করে খাওয়ার সব দাও বিরিয়াল।